দেখুন, মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে অনেক কিছু কিন্তু করতে চায়। কিছু মানুষ আছে দেখবেন, তারা এতটা দুঃখী হয় যে তারা যা করে, যেটা করে তাতেই কিন্তু তারা অসফল হয়। আপনি যে কাজই করেন দেখবেন প্রচুর টাকা আপনার নষ্ট হয়, আপনার সময় নষ্ট হয় এবং সর্বোপরি আপনার কিন্তু বদনাম হয়। আবার অনেকে দেখবেন যে বাড়িতে কোনো শান্তি পান না। মানে এমন একটা বাড়িতে সবসময় একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং কোনো না কোনো মানুষ সবসময় একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং চরম একটা অশান্তি। এবং সেই মানুষটাই যখন কোনো বাইরে থাকে কাজের সূত্রে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা, সে হয়তো বাইরে কর্মের জন্য আছে বা কোথাও বেড়াতে গেল কোনো রিলেটিভের বাড়িতে বা কোনো ভ্রমণের জায়গায় সে যদি ঘুরতে যায়, তখন কিন্তু আবার তার মনটা ফুরফুরে হয়ে যায়। তার মানে বুঝতে হবে যে আপনার ভাগ্যটা কিন্তু ওই বাড়িতে, মানে যেখানে আপনি থাকছেন সেখানে কিন্তু নেগেটিভিটি আছে। সেই নেগেটিভিটির জন্যে আপনার কিন্তু ভাগ্যটা কিন্তু সবসময় বন্ধই থাকছে। শুধু ভাগ্য বন্ধ থাকছে না, আপনার ফ্যামিলির মানুষদেরও কিন্তু নেগেটিভ হচ্ছে। অর্থাৎ শরীর খারাপ যেমন হচ্ছে, তাদের আয় উন্নতি হচ্ছে না এবং আপনার কাজের জায়গাটাও কিন্তু ভালো থাকছে না। আপনার কাজের প্রতি মন নেই, কর্মের প্রতি আপনার মন নেই এবং সর্বোপরি আপনি এনার্জি পাচ্ছেন না। মানে আপনি হয়তো ধার করেছেন, লোন করেছেন বা অনেক কিছু করেছেন, এইসব জিনিস করার ফলে কি হচ্ছে, আপনার আয়ের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে একটা ধাক্কা খাচ্ছে, যেটা অত্যন্ত খারাপ। কারণ দেখুন, আমাদের মাসের শেষে বা দিনের শেষে তো একটা পয়সার দরকার হয়, বা আমাদের একটা মান সম্মানটাও যাতে আমাদের বাঁচে, আমরা যাতে ভালোভাবে কাজটা করতে পারি, সেটাও আমাদের প্রয়োজন। আপনি কষ্ট মষ্ট করে লোন টোন করে একটা ব্যবসা দাঁড় করালেন, কিন্তু 3 মাসের মধ্যে সেই ব্যবসাটা আবার বন্ধও হয়ে গেল, তাই লাভটা কি হলো? বা আপনি এক জায়গায় কাজ করছেন, সেই কাজটা হঠাৎ করে চলে গেল, আপনার কাজটাই চলে গেল, তাহলে আপনি কি করবেন? দেখুন, এগুলো কিন্তু ভাগ্য। যখন আমাদের দুর্ভাগ্য নেমে আসে, যখন আমাদের গ্রহগত সমস্যা চলে, তখন কিন্তু মানুষ কিন্তু চারিদিক থেকে, মনে রাখবেন, মানে তার হওয়া কাজ যেমন হয় না, ঠিক তেমনি মানে যেটা হওয়া উচিত না সেটাই কিন্তু বাস্তবে হয়ে যায়। আমরা কখনো খারাপ কিছু চাই না, কিন্তু আমাদের সাথে অনেক সময় খারাপ কিছু হয়েও যায়। তো এই যে গ্রহগত সমস্যা, তাহলে আজকে আমি এমন একটা টিপস আপনাদের বলে দেবো, আপনারা শুধু দরজায় সেটা লাগিয়ে রাখবেন। দেখবেন আপনার খুব অল্প, অর্থাৎ 7 দিনের মধ্যেই দেখবেন আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আগে আপনার কতটা ভালো ছিল, আগে আপনার কতটা খারাপ হয়েছিল, আর এখন আপনার কতটা ভালো হচ্ছে বা এখন আপনি কত ভালোর দিকে যাচ্ছেন। কারণ সময় যদি ভালো না হয়, সব সময় মনে রাখবেন একটা কথা, সময় যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখা বাঞ্ছনীয়। কারণ আপনার ভাগ্যটাকে সোজা কথা ভালো করতে হবে। আপনি যে কাজটা করতে চাইছেন, যে কাজই হোক, সেই ছোট কাজ হোক বা বড় কাজ হোক, কাজ তো দেখুন ছোট বড় হয় না। আপনার যে কোনো কাজ যদি না হয়, দেখবেন আপনার নিজের খারাপ লাগবে। কারণ সেই কাজে আপনি একটা দীর্ঘদিন ধরে হয়তো সময় দিয়েছেন, বা আপনি সকালে একটা জায়গায় গেলেন, একটা অফিসে গেলেন কাজের জন্যে, সারাদিন আপনার লেগে গেল, দিনের শেষে বললো আজকে না, আপনি 5 দিন পরে আসুন, তাহলে আপনার সে কাজটা হলো না, সারাটা দিন আপনার নষ্ট হলো। আবার 5 দিন পরে গেলেন, 5 দিন পরে গেলেন, দেখলেন সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো অফিসেই আসেননি, অর্থাৎ সেদিনও আপনার কাজ হলো না। তাহলে দেখুন, আপনি বারবার করে কিন্তু দুর্ভাগ্যের শিকার হচ্ছেন। তো এইটাকে আপনাকে বন্ধ করতে হবে, এইটাকে আটকাতে হবে। এটা আটকানোর জন্য আপনাকে কি করতে হবে, আমি আজকে একটা সহজ জিনিস আপনাদের বলে দিচ্ছি। আপনারা এটা দরজার সামনে টানিয়ে রাখুন। আপনি 7 দিনের মধ্যে খেয়াল করুন যে আপনার ভাগ্যের পরিবর্তন কাকে বলে। আপনার পরিবারের লোকও দেখবেন ঠিক থাকবে, একটা ভাব ভালোবাসা বাড়বে সবার মধ্যে, ওই ঝগড়াঝাটি অশান্তিও হবে না। এবং শুধু আপনি বলে না, ওই বাড়িতে যে কজন সদস্য থাকবেন প্রত্যেকেরই দেখবেন ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন হবে এবং তারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাবে। এইটুকু শুধু আপনাকে আমি বলে দিই, উন্নতি তাদের হতে দিতেই হবে। উন্নতি তাদের কেউ আটকাতে পারবে না। শুধু একটা কথাই আমি আপনাদের বলব, আপনারা এর জন্য কী করবেন, দরজার সামনে কি টানাবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দরজার সামনে মনে রাখবেন
আমি একটা কাগজ আপনাদের আমি লিখে দিই, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। সেইটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সব থেকে কিন্তু মঙ্গল কিন্তু হবে। দেখুন আমার লেখা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। আমি বাংলায় সব লিখেছি 21 21 21। দেখুন আমি 3 বার লিখেছি, তারপরে লিখেছি সিরিং ওং সিরিং। দেখুন আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, কারোর কোনো বুঝতে হওয়ার সুবিধা হওয়ার কিন্তু কথা না। 3 বার আমি লিখেছি, বাংলায় লিখেছি 21 মানে 21 21 21। 3 বার লিখেছি 21 21 21। তারপরে লিখেছি সিরিং ওং সিরিং। খুব দামি এবং মূল্যবান জিনিস। এটা যদি আপনার দরজায় লাগানো থাকে, সেই বাড়ির কখনো অকল্যাণ হয় না, এবং সেই বাড়ির যারা সদস্য থাকে, পরিবারের মেম্বাররা থাকেন, তাদের সব কাজেই তারা কিন্তু জয়লাভ করতে পারে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। 3 বার 21 21 আছে, তারপরে দেখুন সিরিং ওং সিরিং। আমি লিখে এই জন্যে আপনাদের দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার দেখুন আপনি এটা কাগজে লেখার পরে যেটা করবেন, এটাকে কিন্তু আপনাকে লুকিয়ে রাখতে পারেন, অর্থাৎ এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি একটা লাল শালু কাপড় নেবেন। দেখুন দশকর্মার দোকানে পাওয়া যায়, অনেকের বাড়িতেও থাকে। ছোট থেকে একটা লাল শালু কাপড় নেবেন। লাল শালু কাপড় নিয়ে এই কাগজটা, মানে যে কাগজে আপনি লিখবেন, সেইটাকে ভাঁজ করে ওই শালু কাপড়ের মধ্যে আপনি ভরে রাখবেন। এই কাগজটা ভরে রেখে একটা লাল সুতো দিয়ে আপনি ওই শালু কাপড়ের মধ্যেই কিন্তু এটা লেখাটা থাকবে, মানে কাগজটা থাকবে, যাতে কেউ দেখতে না পায়। ওই একটা লাল, তাহলে শালু কাপড়ের মধ্যে মনে করুন ভাঁজ করে আপনার ছোট হয়ে গেল। এবার শালু কাপড়ের একটা সাইডে আপনি এটাকে ভাঁজ করে একটা মানে সুতো দিয়ে আপনি বেঁধে দিলেন, লাল সুতো দিয়ে আপনি বেঁধে দিলেন, কাপড়ের মধ্যেই থাকলো। বেঁধে দিয়ে ওই শালু কাপড়টা আপনি একটু উঁচু করে আপনার দরজার মাঝখানে বা সাইডে আপনি ওটাকে টানিয়ে দিন। আপনার ভিতরের দরজায় আপনি টানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যে গেটের বাইরে টানাতে হবে এমন কিন্তু কথা না, আপনি ভিতরেই টানান। আপনার বাড়ির ভিতরে দরজার সামনে আপনি টানিয়ে দিন, দরজার মানে বাইরের দিকে বা ভিতরের দিকে যে কোনো জায়গায় আপনি টানাতে পারেন। আপনার অনেকের দেখুন অসুবিধা হয়, অনেকে দেখুন লোকে প্রশ্ন করতে পারে, তাহলে আপনার ঘরের সামনেও আপনি রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি কোনো পিন পেরেক বা ছোটো আলপিন দিয়ে ওটাকে গেঁথে দিতে পারেন, বা কোনো আঠা দিয়ে ওটাকে আপনি লাগিয়ে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। এটা করলে উপকার কি আছে? উপকার যেটা আছে, আপনার গ্রহগত জায়গাটা অনেকটা পজিটিভ হয়ে যাবে। আপনার না হওয়া কাজ বা আটকে থাকা কাজটা হবে, সফলতা খুব দ্রুত আসবে আপনার, এবং পরিবারের সদস্যদের কিন্তু পজিটিভনেস বাড়বে। অর্থাৎ যে অশান্তি, যে রোগব্যাধি, সেটা চলে যাবে, এবং বাড়িতে দেখবেন একটা অদ্ভুত রকমের শান্তি বিরাজ করবে। আগে যেখানে বারবার করে কথার কথায় অশান্তি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ হবে। এই কাজটা অবশ্যই করুন, আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন। ধন্যবাদ।